মানুষের রুচির পরিবর্তনের সাথে সাথে কিন্তু বিভিন্ন পশু পাখি বা প্রাণীদেরও রুচির অনেক পরিবর্তন এসেছে। সত্যি তাই, আজকের পুরো রেসিপিটাই হবে মধুময়। আর মধু কথাটা আমরা যখনই উচ্চারণ করি তখনই কিন্তু মাথায় চলে আসে মধুচন্দ্রিমা। একদমই না, আজকে কোনো মধুচন্দ্রিমা আমরা যাব না, তবে সেই মধু দিয়ে এত সুস্বাদু একটা রান্না হতে পারে, চলুন তাহলে দেখে নিচ্ছি। রান্নাটা কিন্তু যে কোনো কেউ খুব সহজে করে ফেলতে পারবেন। আজকের এই দারুণ মজার বা মুখরোচক রেসিপিটার জন্য বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি 800 গ্রামের মতো উইংস। সাথে 1 পিস কিংবা 2 পিস রানও রয়েছে। যে কোনো ধরনের চিকেন দিয়ে কিন্তু খুব সহজেই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আদা এবং রসুন অল্প পরিমাণে পেস্ট এখানে দিয়েছি পরিমাণ মতো নুন, অল্প লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন কিংবা ফুড কালারও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়েছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে সয়া সস, সেই সাথে 2 চামচ পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার। চিকেনের পরিমাণ বুঝে আমরা কর্নফ্লাওয়ার কম বা বেশি ব্যবহার করতে পারি। এবারে ভালো করে এটাকে মেখে আধা ঘন্টা বা 1 ঘন্টা ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। ঠিক ফিরে আসছি আধা ঘন্টা পরে। এবারে এটাকে তেল দিয়ে আমরা ভেজে নেব। তবে ডুবো তেলে ফ্রাই করতে পারলে এই চিকেনটা কিন্তু একদম মচমচে হয় বা খেতে হয়তো আরও বেশি সুস্বাদু হবে কিংবা আকর্ষণীয় হবে। চিকেন ভাজার পরে ভাজা পোড়া তেলটা ওয়েস্ট হয় বলে আমি সবসময় কম তেল দিয়ে একটু ভেজে থাকি। এবারে সমস্ত উইংসগুলোকে দিয়ে আস্তে আস্তে আমি হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। তবে প্রত্যেকবার চিকেন ভাজতে মিনিমাম 15 থেকে 20 মিনিট আমি সময়টা নিয়েছি, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, ভিতর থেকে যাতে পুরো চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ কিন্তু এইখানেই মোটামুটি 60% কিংবা 70% ভাজাটা কমপ্লিট করতে হবে। আমি সমস্ত চিকেনগুলোকে আমি ভেজে নেব। এবারে এই সাথে সাথে আমরা অন্য যে মশলাগুলো ব্যবহার হবে সেটা কিন্তু আমরা অনায়াসে করে ফেলতে পারি। 10 থেকে 15 মিনিট পরে আমরা একটা সাইড উল্টে দেব। বাকি পাশটাও আবার 8 থেকে 10 মিনিট আমি উনুনে রেখে উল্টো পাশও ব্রাউন করে ভেজে তেলটাকে একদম ছেঁকে কিন্তু নামিয়ে ফেলবো। সুপ্রিয় দর্শক, আমি চেষ্টা করি খুবই কম তেল মশলা দিয়ে রান্না করার, যাতে আমার সাথে সাথে আমার পেজের শুভাকাঙ্ক্ষীরাও সবাই অনেক দিন সুস্থ থাকতে পারেন। এবারে যখন চিকেনগুলো তুলবো তখন কিন্তু উনুনের আঁচটা একদম একটু বাড়িয়ে দিয়ে পুরো তেলটাকে ছেঁকে নিয়ে আমি এটাকে টিস্যুর উপরে রাখবো। তারপরে আমি চিকেনগুলোকে রান্নার কাজে ব্যবহার করব। এপাশে আমি আর একটা প্যানে অল্প পরিমাণ বাটার দেব। তবে তার আগে অল্প একটু তেল দিয়েছি, সাদা তেল। চিকেন ভাজার যে তেলটা রয়েছে সেই তেলই অল্প দিয়ে দিয়েছি। পুরোটাই কিন্তু বাটার দিয়ে করা যেতে পারে। বাটারটা দিয়ে যখন একদম এটাকে গলে গেছে বা তেলের সাথে মিশে গেছে, সেই অবস্থায় আমি এখানে দিয়েছি 2টো বড় সাইজের রসুন একদম কুচি করা। আর এই রসুন ভাজার ফ্লেভারটাই কিন্তু এই চিকেনের আজকের আকর্ষণীয় বিষয়। চিকেনটা দিয়ে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে, যেটা গার্লিক ফ্লেভার আমরা বলে থাকি। যখন ভাজা হয়ে যাবে এরপরে 3-4 মিনিট পরে আমি 2টো পেঁয়াজ দিয়েছি, সেটাও কিন্তু একদম গ্রেট করা রয়েছে। সেই সাথে ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা, আর এই লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবারে আমি 3 ধরনের সস আমি এখানে ব্যবহার করেছি। আপনারা কিন্তু যে কোনো 1 ধরনের সস দিয়েও করতে পারেন। রয়েছে গ্রিন চিলি সস, সেই সাথে রয়েছে চিলি সস, রেড চিলি সস, তবে তার সাথে রয়েছে গার্লিক এবং টমেটো সস। 3টা সসের সংমিশ্রণে এই খাবারটা কিন্তু খুবই সুস্বাদু হবে। এটাকে আমি ঢেলে দেব। তবে চিকেন বুঝে এখানেও কিন্তু এই সসটাকে পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে। আমি আজকে প্রায় 7 থেকে 800 গ্রাম চিকেন রয়েছে, তার জন্য 1 টেবিল চামচ করে সব সসগুলোকে ব্যবহার করেছি। এবারে উনুনটাকে লো ফ্লেমে করে এই সসের সাথে পুরো মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। 4-5 মিনিট পরে ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। যারা একদম মচমচে খেতে চান তারা কিন্তু উনুনের আঁচটাকে হাই করে দিয়ে চিকেনটাকে 4-5 মিনিট ভেজে উল্টে পাল্টে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে পারেন। আমি একটু গ্রেভি করতে চাইছি, যদিও আমি জল ব্যবহার করব না, ঢেকে ঢেকে রান্নাটা করব। আর আপনারা চাইলে কিন্তু 1/2 কাপ পরিমাণে জল এখানে ব্যবহার করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট পরে কিন্তু আমি ফিরে আসবো, উল্টে পাল্টে দেবো। তবে মাঝখানে আমি ঢাকনা তুলে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। 7-8 মিনিট পরে এর উপর থেকে অল্প পরিমাণ মধু আমি ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। সেই সাথে মশলার ফ্লেভার, গার্লিক ফ্লেভার এবং মধুর ফ্লেভারটা মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। আর 10 মিনিট পরে আমি এটাকে নামিয়ে
এবারে পরিবেশন করব স্ন্যাক্সের সাথে। আর বাড়তি একটা আকর্ষণ পাওয়ার জন্য বা টেস্ট পাওয়ার জন্য আমি সামান্য কিছু সাদা তিল ভেজে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। সুপ্রিয় দর্শক, সত্যি বলছি, একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা স্বাভাবিক টেস্টের থেকে একটু ভিন্ন টেস্টও রয়েছে। বাচ্চারা কিংবা বড়রা অনেকেই এটা পছন্দ করবে। আর সহজে রেসিপিটি আপনাদের ভালো লাগলে মতামত জানাবেন, শেয়ার করার অনুরোধ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।